नेक्स्ट टाइम का अपॉइंटमेंट पकड़ लो, होगा अपकमिंग टाइम। तेरा जाने का अभी भी टाइम है, तेरे जाने का अभी भी टाइम है भाई, फोन कर। आज तो 5 जुलाई हो गया, तो अलग बात है। चलो टाइम है, टाइम है, वो तो कब आएगा नहीं मालूम। चाय पी ले ना 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 भाई, चलो तो तेरी का भूत এসে যায়। भाई, तू अपने दोस्तों को वहाँ पे बैठा के आया है। बहुत टाइम लगेगा। कोई ना। फिर आना हाँ एक दिन। ओके ओके आएंगे। जाने से पहले आना। सुबह 15 तारीख को ऐसा लिखा है। अन्नी का ब्लॉग भाई होगा। क्यों? भरोसा है, करने वालों को भी अच्छा वो तो सही। कानून भी ये तो जाने के लिए बोला। बाय बाय। बाय बाय। শুভ সন্ধ্যা বন্ধুরা, রান্নাঘরে চলে আসলাম। আর তোমাদেরকে আজকে সকালবেলায় বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে একজন আসবে, খুবই স্পেশাল। তো সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর বিকালবেলা হঠাৎই আমি ক্লাস করতে করতে আমার ছেলের সাথে একসাথে পড়াশোনা করা কার্মেল স্কুলের বিজয় এসেছিল অনেক দিন পর। তো বেশিক্ষণ বসেনি যদিও, যাই হোক ভালো লাগলো, হাসি ফুর্তি অনেকক্ষণ হলো। তারপর ও চলে যাওয়ার পর আমি এসে এই যে দুধটা জাল দিয়েছি, আর এখন রান্নাটা বসাবো, ধোকাটা রান্না করব, তারপর ভাজা করব। তো যাই হোক খুব ভালো লাগছে, আজকের দিনটা সত্যিই ভালো। চলো তাড়াতাড়ি করে নিই, সন্ধ্যা দেরিতে হয়, দেখতে দেখতে 7টা বেজেই যাচ্ছে। আর বৃষ্টি আর যদিও হয়নি, তবু একটু ঠান্ডা করেছে। তরকারিটা বসাই, যে টমেটো পিউরি করে নিয়েছি। এই দেখো, মনে হচ্ছে আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে, যাই হোক দেখতে বেশ হয়েছে। কিন্তু আবার আম, এটা দেখবে পায়ে লাগবে, এটা ল্যাংড়া। আচ্ছা नहीं हम लेंगे। এটা ফজলি না? বাপরে বাবা, ফজলি আনার পরে বলতো না, এই যে ফজলি আম আনলাম জানিস, हमें शेष আমের শেষ হলো ফজলি। সত্যি মনে পড়ে বাবা, এসব বহুত ভালোবাসতো। माल्टा মালটা ঠিক আছে, ভালো। मतलब आधा केजी दिबे ये नष्ट। দাদা রাখছে, জয়া তুমি বেল খাও, এই মাত্র বলে পড়লো। সত্যি এত মিষ্টি বেলগুলা, কালকে আবার বানাবো বেল পানা, ফলই ফল। ভাত করলা ভাজার জন্য একটু ভাপে নিয়ে তারপর ভাজা হবে। আর এখানে ভাত হচ্ছে। অনেক দিন পর রোজ পাপড় আনা হয়েছে, মানে অনেক দিন পর। এদিকে চা হচ্ছে, আমাদের গেস্ট এখনো এসে পৌঁছায়নি। তো আজকে আমাদের বাড়ির স্পেশাল গেস্ট হলো রাহুল। রাহুল আমার ছেলেকে কার্মেল স্কুলে পড়িয়েছে ক্লাস 7 থেকে, আর তারপর লিটল স্টারে 12ও পড়িয়েছে, 11-12 পড়েছে। মানে এতই ভালো, একটা আলাদাই বন্ডিং ছিল ওর সাথে। অনেক দিন ধরেই ভাবছিলাম, বলেছিলাম, তো ও বললো যে অভিষেক চেন্নাই থেকে আসুক তারপর আসবো। তো এটাই আর কি, খুব ভালো লাগছে আজকে যে এই বসে গল্প করছিলাম, এখন রান্নাঘরে আসলাম, আস্তে আস্তে ডিনারটা রেডি করে দেবো। ওরও আস্তে আস্তে একটু লেট হলো। তো সত্যি খুব ভালো পড়ায়, কি বলবো, এত ভালো ওর টিচিং, মানে বলার নেই। সায়েন্স আর ম্যাথসটা দারুণ করায়, দারুণ। আমার ছেলেও এত ভালোবাসে রাহুল স্যার, মানে ভীষণ। ওর রাহুল স্যার, এদিকে বিজু স্যার কম্পিউটারে। তো এটাই আর কি, ভালো লাগছে ভীষণ। ওই বসে সবাই মিলে গল্পই করছিলাম। চলো এখন আস্তে আস্তে ডিনারটা রেডি করবো, 10:30 বাজে।
লেন্সটা বড়, হুম লেন্সটা বড় বানিয়েছে। না ঠিক আছে, মানে তোমার সাথে বন্ডিংটা সত্যি মানে ও অন্যরকমই, তোমাকে টিচার বলে ভাবে না, যার জন্য ওই তুমি তুমি করে। তোমার আর বিজু স্যারকে ভীষণ, বিজু স্যারও ভালোবাসে। ওর এই দুটো পড়িয়েছে বলে ও নিজের কিছু ম্যাথস টেস্ট ইয়ে করেছে, প্র্যাকটিস টেস্ট। ওহো হেলমেটটা হেলমেটটা একটু দরকার। আমার মার ফটোটা দেখেছো? বাপরে এটা কোন জন্মের? এটা মার বিয়ের পরে। বিয়ের আগে, আগে বোধহয় বিয়ে। বিয়ের পরের। আচ্ছা আচ্ছা বিয়ের পর চিনাই যাচ্ছে না তো। আমি সেই একদিন গিয়েছিলাম মা বাবাকে, অনেক ভালো লাগলো রাহুল, অনেক ভালো লাগলো, মানে আমারও অনেক দিন পর আসলাম, অনেক বছর পর আসলাম। আগে একটু কাটতে গেলি আমি কি স্কুলে ঢুকেছিলাম নাকি আগে? আমি না আজকে তো ডেফিনেটলি আসবো। না ডেফিনেটলি আসবো। হেলমেটটা নিছে? হ্যাঁ নিয়েছে নি। তাড়াতাড়ি পার হয়ে যাও, ওরা আসছে তো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট স্যার, গুড নাইট, গুড নাইট। বাবা ভালো লাগলো না? একদম। চলো, অনেক দিন ধরেই রাহুল আসবে আসবে, আজকে ফাইনালি এসেছে, খুবই ভালো লাগলো। যদিও রাহুলের রাস্তা অনেকটা লেট হয়ে গেছে, আর একটু বসে গল্প করা যেত, ছেলের তো চেন্নাইয়ের গল্প শেষ হয়নি। যাই হোক, কেমন লাগলো আজকে আমাদের বাড়ির আজকে স্পেশাল গেস্ট, আমাদের তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো? চলো, সময়টা কিভাবে পার হয়ে গেল। ছেলের তো খাওয়া হয়ে গেছে, আমাদের বাকি আছে। চলো, ব্লগটা তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। আগামীকাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।